মাঝে একটা দিন, তারপর সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে সেন্টার নিয়ে প্রশাসনের সমন্বয়ের অভাবের ছবি স্পষ্ট হলো। পরীক্ষা পরিচালন ব্যবস্থার সঙ্গে যুক্তদের সঙ্গে ব্লক প্রশাসনের সমন্বয়ের অভাবের ফলে পরীক্ষা পরিচালন কেমন হবে তা নিয়ে ধোঁয়াশা কেশিয়ারি ব্লকের সবকটি সেন্টার সেক্রেটারি এবং সেন্টার কনভেনার। অভিযোগ, ব্লক কনভেনার ও পরীক্ষা কেন্দ্রের সম্পাদকদের নিয়ে মিটিং হয়নি ব্লক প্রশাসনের তরফ থেকে। পরীক্ষার একদিন আগে এমন অভিযোগে অস্বস্তি বেড়েছে প্রশাসনের। অভিযোগ, প্রতি বছরের পরীক্ষা কেন্দ্রের সম্পাদক, ব্লক কনভেনার ও অন্যান্যদের নিয়ে ব্লক প্রশাসন পরীক্ষার আগে বৈঠক করেন। তবে এবছর তার ব্যতিক্রম। এবছর ব্লক প্রশাসন তথা বিডিও পরীক্ষার সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপকদের নিয়ে বৈঠক করেনি। ফলে পরীক্ষা ব্যবস্থা ব্লকে কেমন হচ্ছে বা হবে তার কোনো কিছুই জানতে পারেনি তারা। তাছাড়া বিষয়টি তারা অপমানিত বোধ করেছেন। তাদের বক্তব্য, পরীক্ষার দিনগুলিতে পরিবহন, স্বাস্থ্য দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও বন দপ্তর কেমন কাজ করবে, আদৌ তাদের ওয়াকিবহাল করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। কেশিয়ারিতে 4টি পরীক্ষা কেন্দ্র, তার মধ্যে খাজরা ও কুসুমপুর হাই স্কুল জঙ্গল এলাকা। এক্ষেত্রে পরীক্ষার্থীদের সেন্টারে পৌঁছাতে বন দপ্তর কতটা ভূমিকা নেবে সে নিয়ে চিন্তিত তারা। এই অভিযোগের পর অভিভাবক থেকে বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক চিন্তায় পড়েছেন। তাদের বক্তব্য, ব্লক প্রশাসন কেন মিটিং করলো না? পরীক্ষা সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক না করলেই কিভাবে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে ব্লক? প্রশ্ন তুলছেন তারা। পরীক্ষা তো 10 তারিখ থেকে শুরু, সোমবার 10/2/2025। তো লাস্ট মুহূর্তের প্রস্তুতি চলছে আমাদের। মোটামুটি সিসি ক্যামেরা যে সব জায়গাতে ছিল না স্টক রুমে, সেগুলোতেও লাগানো হয়েছে। সিট টিট ছিটানো কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন এই সমস্ত খাতাপত্র নিয়ে বসেছি, সোমবার দিন কতটা কিভাবে বাচ্চাদের আমরা সাহায্য করতে পারি। আমাদের বোর্ডেও যেটা বাচ্চারা দেখে বসবে বা বাইরে যেটা লাগানো থাকবে, যেটা দেখে বাচ্চারা সহজেই সিটটা খুঁজে পাবে, সেইগুলো আমরা ব্যবস্থা করেছি, রেডি করে নিয়েছি। সোমবার দিন আশা করছি ঠিকঠাক টাইমে সবকিছু দিতে পারবো, আশা করছি। তবে আমাদের একটা সমস্যা থেকে গেছে, কারণ আমরা বিডিও অফিস থেকে অন্যান্য বারে ডাক পাই যে কিভাবে কি হবে, বাচ্চারা কিভাবে এখান থেকে আমার স্কুল থেকেই বলুন বা অন্যান্য স্কুল থেকে কিভাবে এখানে আসবে, তার একটা নিয়ম নীতি নিয়ে একটু আলোচনা করা হয়। বা পুলিশ প্রশাসনও সেখানে থাকেন, মেডিকেলের লোকেরাও থাকেন, যে কে কোন দিন আসবেন না আসবেন সেগুলো আমাদের কাছে একটু স্পষ্ট হলে ভালো হয়, কারণ আমরাও ঠিকঠাক জায়গাগুলো দিতে পারি। কিন্তু সেই মিটিংটা কিন্তু এবারে হয়নি, সে যে কোনো কারণেই হোক হয়ে ওঠেনি হয়তো। তবে আমাদের সেন্টারে যে মিটিংটা সেটা কিন্তু হয়েছে আমাদের, সেটাতে আমরা ঠিকঠাক যা যেগুলো দরকার সেগুলো মোটামুটি আমরা ইনস্ট্রাকশন পেয়েছি। আমাদের হাই স্কুলে তো আমাদের মেন সেন্টার, আর আমরা ভেনু, ওখানে মোটামুটি আছে 475 জন, আর আমার স্কুলে আছে 455 জন। আমরা ঠিকঠাক মোটামুটি সিট অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি এখনো পর্যন্ত। ম্যাম, প্রশাসন এবং শিক্ষা দপ্তর কোথাও কি একটা সমন্বয়ের অভাব দেখতে পাচ্ছেন? আগের বারে যেরকম হয়েছিল এবারে সেইটা আমরা দেখতে পাচ্ছি না। এবারে সেটা সমস্যাটা কাদের আমরা বুঝতে পারছি না। আমাদের নিজেদের সমস্যা, যে আমাদেরকে যোগাযোগ করা উচিত ছিল না ওনারা যোগাযোগ করতেন, সেটাই তো এখন বুঝে পাচ্ছি না। এই ক্ষেত্রে কি ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হতে পারে বলে মনে করছেন? অসুবিধা বলতে, আমার স্কুলে ধরুন যারা বর্ডার থাকে তারা মোটামুটি আমরা একটা স্কুল থেকে গাড়ি করে পাঠাই, তাতে বাচ্চারা চলে যায়। আর স্থানীয় যেহেতু সবাই মোটামুটি চলে যায়, কিন্তু ধরুন কুসুমপুরে যে সমস্ত বাচ্চারা পরীক্ষা দিতে যাবে বা ওইখান থেকে যে সমস্ত বাচ্চারা আমাদের এই সমস্ত এলাকায় পরীক্ষা দিতে আসবে, তাদের তো একটু সমস্যা হবেই। তো সেইগুলো যদি স্কুলগুলোকে নিয়ে একটু আলোচনা করা হতো তাহলে খুব ভালো হতো, কারণ তারা বলতেও পারতেন যে এই সময়ে গাড়িগুলো আছে, তোমরা এই টাইমে বেরোবে, এই টাইমে ঠিকঠাক ভাবে পৌঁছবে, ছাদে উঠবে না, বা যেরকম ইনস্ট্রাকশন থাকে আর কি প্রত্যেকবারে, সেরকম একটু থাকলে ভালো হতো, আমাদেরও সুবিধা হতো বাচ্চাদের জানাতে, বা অভিভাবকদেরও জানাতে আমাদের সুবিধা হতো। প্রতি বছরের থেকে এবছর একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তো একটু ব্যতিক্রম। তো এখন কোথায় যে সমস্যাটা সেটাই তো এখন বুঝে পাচ্ছি না। তো এখন ওইসব সমস্যা নিয়ে থাকলে তো আমাদের হবে না, আমাদেরকে এগিয়ে চলতে হবে, বাচ্চাদেরকেও ঠিকঠাক ভাবে ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। তো সেই চেষ্টাই আমরা করছি। পদ্মা দাস, আমি কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষিকা। আচ্ছা, আমি আমার কেশিয়ারি হাই স্কুল, সেটা হচ্ছে এবারে মাধ্যমিক পরীক্ষার সেন্টার, আর আমার আন্ডারে একটি ভেনু আছে কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠ। এই দুটোর স্ট্রেংথ আমি জানি। আমাদের এখানে 475 জন আছে, আর কন্যাতে 460 জন মতো আছে। এই পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছে, কেশিয়ারি হাই স্কুল আর কন্যা মিলে।
মোট 8টা স্কুল আসছে। না, ব্লকের ব্যাপারটা জানা নেই। আর বাকি খাজরা বা কুসুমপুরে কত স্টুডেন্ট আমার জানা নেই। ওইটা না, সে মিটিং এর বিষয়ে আমার কোনো জানা নেই, কোনো মিটিং হয়নি। আর যদি হয়েও থাকে আমরা কল পাইনি। না, সেটা তো প্রশাসনের দেখার বিষয়, সেটা তো আমরা বলতে পারবো না। তাহলে আমাদের কি স্যার ছেলেদেরকে আমাদের ছেলেদেরকে সিট পড়েছে কুসুমপুর, তাদের বলেছি যেতে জঙ্গল এলাকা একটু সাবধানে যাতে যায়, এই বিষয়টা বলেছি আমাদের স্টুডেন্টদেরকে। পরিবহন ব্যবস্থা যদি ঠিকঠাক ব্লক প্রশাসন না করে তাহলে তো অসুবিধা হবেই। আর ফরেস্ট যদি একটু সচেতন না থাকে তাহলেও অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে সেটা ব্লক প্রশাসন ব্যাপারটা দেখছেন নিশ্চয়ই, আমাদের তো দেখার কথা নয়। তারা না, ব্লক কিভাবে স্তরে একটা মিটিং হওয়ার কথা। আমরা যেমন জেলা স্তরে একটা মিটিং হয়েছে, এসডিও স্তরে একটা মিটিং হয়েছে, কিন্তু ব্লক স্তরে মিটিং হলেও হতে পারে, তবে আমরা সেটা জানি না। অ্যাজ এ সেন্টার সেক্রেটারি আমরা জানি না। বা ভেনু আমার যে ভেনু সুপারভাইজারও জানে না সম্ভবত। স্যার আরেকটা জানবো, প্রত্যেক হুম। বছর কি আপনারা এই মিটিংটা হয় যেটা হ্যাঁ, প্রতি বছরই হয় ওই মিটিংটা। ব্লকেই? হ্যাঁ, ব্লকে ভিডিও কল করেন, মিটিং একটা হয়। এবছর কি এবছর সেটা ব্যতিক্রম? এবছর মনে হচ্ছে না ব্যতিক্রম, এবছর ব্যতিক্রম। মানে কেন বা কি বিষয় কি? না, সেইটা আমাদের জানার কথা নয়, কেন কি হয়নি এটা জানি না, আমাদের জানার বিষয় না। তবে একটু গ্যাপ থেকে গেছে সম্ভবত, কারণ আমরা পরিবহনের সঙ্গে কি কথা হয়েছে, হেলথের সঙ্গে কি কথা হয়েছে আমরা জেনেছি। হেলথ থেকে এরা ডিউটিতে আসবে, মানে যেটা কিন্তু সবটা সেটা জানার কথা, এই সবটা জানার থেকে আপনারা অজানা হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওই মিটিংটা হলে ভালো হতো, আমরা সেখানে উপস্থিত থেকে করলে ভালো হতো হয়তো। অ্যাকচুয়াল ছাত্রছাত্রীর সংখ্যা মানে পরীক্ষার্থীর সংখ্যা কত আমাদের কেশিয়াড়ি ব্লকে সেটা আমার কাছে কোনো তথ্য নেই। এটা হয়তো বিডিও স্যারের কাছে থাকতে পারে বা এসআই স্যারেদের কাছে থাকতে পারে, কিন্তু আমি বলবো আমাদের বিডিও স্যারের সঙ্গে যখন এসডিও লেভেলে মিটিং হয় তারপরে আমি যোগাযোগ করেছিলাম। তিনি আমাকে বললেন দুয়ারে সরকারি আছি, খুব ব্যস্ত আছি, আপনি অফিসে আসুন। অফিসে গেছিলাম, ঘন্টা দুয়েক বসার পরেও কাউকে আমি পেলাম না, অফিসে কাউকে পেলাম না। তখন আমি চলে আসি। তারপরে এসিও স্যারকে ফোন করি। এসিও স্যার বললেন যে আমাকে বিডিও স্যার কোনো মিটিংয়ের ব্যাপারে কথা বলেননি। তিনি জানালে আমি জানিয়ে দিব মিটিং কবে হবে, কি হবে, ব্যাপারটা জানিয়ে দেব। ইতিমধ্যে এসআই স্যার সার্কেল 1-এর কেশিয়াড়ি সার্কেল 1-এর এসআই স্যার আমার স্কুলে এসেছিলেন ইন্সপেকশন করার জন্য। তাকে আমি বলেছিলাম যে এরকম আমি বিডিও স্যারের সঙ্গে দেখা হয়নি, ফিরে এসেছি, স্যার যেতে বলছিলেন কিন্তু দেখা হয়নি, আপনি একটু কনভয় করে দিবেন আমার কথাটা, মানে মিটিং ডাকার ব্যাপারে। তিনি বললেন হ্যাঁ সম্ভবত 4 বা 5 তারিখে ডাকবেন, ফেব্রুয়ারির 4 বা 5-এ এরকম তিনি মিটিং ডাকবেন। কিন্তু তিনি মিটিং ডাকেননি। এবারে আমার ইনস্ট্রাকশন আমি একটা ইনস্ট্রাকশন পেয়েছিলাম এ থেকে আমাদের এসডিও লেভেল থেকে, যে এবারে হাতির যে উপদ্রব হয় সেই জন্য স্পেশালি যেন বন দপ্তরকে ডাকা হয়। এটা আমি এসিও স্যারকে অনুরোধ করেছিলাম, তিনি এসআই স্যার যেন এসিও স্যারকে দিয়ে দেন আমার এই অনুরোধটা। তিনি সেটা করেও ছিলেন, আমাকে পরে জানিয়েছিলেন। আমি আপনার বক্তব্য আমি এসিও স্যারকে জানিয়েছি, কিন্তু তিনি বিডিও স্যার কোনো মিটিংই ডাকেননি। পরে আমি গতকাল খবর পেলাম বিডিও স্যার নাকি প্রশাসনিক লেভেলে মিটিং করেছেন, কিন্তু যে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে আমাদের যারা সেন্টার সেক্রেটারি আছেন, সেন্টার ইনচার্জ আছেন, বা আমাদের অ্যাডিশনাল সুপারভাইজার যারা রয়েছেন এবং আমি বা শিক্ষা দপ্তরের সঙ্গে যারা যুক্ত, শিক্ষা প্রশাসনের সঙ্গে যারা যুক্ত, তাদের কাউকেই তিনি ডাকেননি। এটা আমি খবর পেয়েছি। আমি আমার সেন্টার সেক্রেটারিদের সঙ্গে ফোনে কথা বলেছি, তারা সবাই জানিয়েছেন যে না আমাদেরকে ডাকেননি। তিনি তার লেভেলে মিটিং করেছেন বলে বলছেন, আমি যেটা খবর পাচ্ছি। তবে আমরা কেউ জানি না, মানে পরীক্ষা নিয়ে মিটিং, অথচ পরীক্ষা যারা সংগঠিত করছেন, যারা পরিচালনা করছেন, তারা কেউ ডাক পাননি। এটা কি ধরনের কথা? আমি বলবো বিডিও গত বছর যিনি কনভেনার ছিলেন তিনি আমাকে বলেছিলেন যে এই ভিডিও নাকি খুব তাকে পিছনে খুঁচিয়ে কাজ বের করতে হয়, এরকম গড়িমসি করেন তিনি। যাই হোক, তিনি তার বলেছিলেন। এবছর এইতে আমাদের কমিউনিকেশন গ্যাপটা হলো কেন, সেটা আমি 3 বা 4 বার আমি চেষ্টা করেছি ভিডিওর সঙ্গে যোগাযোগ করার, এবং এসডিও মিটিংয়ে বলে দেওয়া হয়েছিল আমাদেরকে
যে বিডিওর সঙ্গে আপনারা লোকাল বিডিওর সঙ্গে যে যার যোগাযোগ করে নেবেন, দিয়ে একটা মিটিং করে নেবেন। আমি যোগাযোগ করার চেষ্টা করেছিও বিভিন্ন মাধ্যমে, কিন্তু এসও স্যারকে ফোন করেছি, এসআই স্যারের মাধ্যমে জানিয়েছি, এবং HM কেশিয়ারি তার মাধ্যমেও, তার তো কাছেই স্কুল। অতএব আমি বলেছি আমি আর এত দূর থেকে বারবার যেতে পারছি না, আপনি আমার রিকোয়েস্টটা এখানে পৌঁছে দেন বিডিওর কাছে। তিনিও আমাকে জানিয়েছেন যে আমি বিডিওকে জানিয়েছি এসিওর মারফত, কিন্তু তিনি মিটিং ডাকেননি। সেটা তার ব্যাপার, কেন ডাকেননি কি ব্যাপার। যদি কোনো অসুবিধা হয়, পরীক্ষা ভালো হলে মিটে গেলে ঠিক আছে। এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে নিখুঁতভাবে সুন্দরভাবে পরীক্ষাটা পরিচালনা করা, শেষ করা। ঠিক। তার মাধ্যমে তাতে এখানে আমাকে একজন বন্ধু বলছিলেন এখনই যে আপনারা অসম্মানিত বোধ করছেন কিনা। অসম্মানিত বোধ করার কথা উঠছে না। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরীক্ষাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, শেষ করা। এখানে তারপরে বিডিওর সঙ্গে তখন বোঝাপড়া হবে, দেখা সাক্ষাৎ হবে। তখন আমি জানতে চাইবো যে আপনি মিটিংটা ডাকলেন না কেন। মিটিং হয়তো করেছেন, আপনি যখন বলছেন সেটা ধরে নিচ্ছি আপনি করেছেন, কিন্তু যে বিষয় নিয়ে মিটিংটা ডাকা, যে বিষয়ের মিটিং, সেই বিষয়ে যারা সংশ্লিষ্ট তাদেরকে কেন ডাকলেন না, এটা কোন যুক্তিতে হয়? এই যে ডাকা হলো না, এটা কি আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। এবং পাশাপাশি ভিডিওরা সবাই ডেকেছেন, সবাই মিটিং ডেকেছেন, পরীক্ষা সংক্রান্ত মিটিং হয়েছে। যদি কোনো অঘটন ঘটে, ভগবান করুক না অঘটন ঘটুক, যদি ঘটে কি বলবেন? মানে আমরা শিক্ষা প্রশাসনের, এটা কি কোনো প্রভাব পড়তে পারে ছাত্রছাত্রীদের? প্রভাব হয়তো পড়বে, কিন্তু প্রাথমিকভাবে লক্ষ্য হবে আমি তো 12 সাল থেকে মাঝখানে 2 বছর বাদ দিয়ে, আমার ছেলের পরীক্ষা ছিল, আর 1 বছর আমার মা মারা গেছিলেন। 2 বছর বাদ দিয়ে আমি 12 সাল থেকে, আমাদের এই সরকার আসার পরে 11 সালে সরকার এলো, 12 সাল থেকে পরীক্ষার কাজে আমি নিজে নিযুক্ত আছি 2 বছর বাদ দিয়ে। কিন্তু অঘটন অনেক ঘটেছে। যখন আমি দাঁতন ওয়ানে ছিলাম তখন পরীক্ষা দিয়ে ফেরার সময় ছাত্রছাত্রীরা অ্যাক্সিডেন্টে মারাও গেছিল, এবং 2জনকে বিডিও স্যার সেখানে প্রচুর কাজ করেছিলেন, প্রচুর হেল্প করেছিলেন। 2টো স্টুডেন্টকে নিজের গাড়িতে তুলে নিয়ে গিয়ে মেদিনীপুরে ভর্তি করিয়েছিলেন, এবং সেখানেই তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এখানে অ্যাক্টিভ থাকতে হয়, বিডিও স্যার নিজে বেরোতেন আমাকে সঙ্গে নিয়ে, সেন্টারগুলো ভিজিট করতেন, কিন্তু এখানে তো তিনি দেখাই করছেন না, যোগাযোগই করছেন না। যদি কোনো অঘটন ঘটে যায়, আমরা কেউ চাইবো না নিশ্চয়, তাহলে কিন্তু আমি শিক্ষা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, সেখান থেকে যা পদক্ষেপ না নেব। এবারে আমার বোর্ড প্রেসিডেন্ট নিশ্চয়ই, বা সরকার, মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি ব্যবস্থা নেবেন। সাধারণ প্রশাসনকে যে ব্যবস্থা নেওয়ার, যে যা করার তিনি তা করবেন। কি নাম? আমার নাম অবনী কুমার পাত্র। কোন দায়িত্বে আছেন? আমি জেলা মনিটরিং টিমে আছি, এবং পাশাপাশি আমার কেশারি ব্লক থেকেই আছি। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।